প্রিয় দর্শক, আল্লাহ তাআলা যুগে যুগে অনেক নবী রাসূল প্রেরণ করেছেন। বিশ্ববাসীকে সুখশান্তি, কল্যাণ ও সফলতার পথ প্রদর্শনের জন্য সর্বশেষ নবী প্রেরণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং বান্দাদের নির্দেশ দিয়েছেন তারা যেন তার আনুগত্য কর, তার আদেশনিষেধ শিরোধার্য করে, তার শিক্ষানির্দেশনা মেনে চলে, সর্ব্যাপরি তাকে আদর্শরূপে ধারণ করে। সাহাবায়ে কেরাম আল্লাহর নির্দেশমতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করেছেন। এক্ষেত্রে গোটা উম্মতের ইতিহাসে তাদের রয়েছে অনন্য বৈশিষ্ট্য। নবীজির আনুগত্যের যে দৃষ্টান্ত তারা স্থাপন করেছেন এর নজির কেবল তারাই। তারা তার আদেশনিষেধ, শিক্ষানির্দেশনা, বাণী, কর্ম সবকিছুর অনুসরণ করতেন। তার চোখের ইশারা ও মনের ভাষা পর্যন্ত অনুধাবন করতেন। তার আদেশনিষেধ মানার জন্য সর্বদা প্রস্তুত থাকতেন। তার আদেশকে সবকিছুর উপর প্রাধান্য দিতেন। তার পছন্দ নয় এমন কাজ পরিহার করতে বিন্দুমাত্র দ্বিধা করতেন না। আকীদা, বিশ্বাস, ইবাদত বন্দেগী, লেনদেন, চলাফেরা, স্বভাব চরিত্র, আচার ব্যবহার সর্বক্ষেত্রে তাকে আদর্শরূপে ধারণ করেছিলেন। তাদের জীবন ছিল নববী আদর্শের জীবন্ত ছবি। নবীজির পরিপূর্ণ ও একনিষ্ঠ আনুগত্যেই গোটা উম্মতের মধ্যে তাদেরকে সর্বশ্রেষ্ঠ প্রজন্মে পরিণত করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের আনুগত্যের সব দিক, সব বৈশিষ্ট্য, সব দৃষ্টান্ত আলোচনা করা দুরূহ। এ তো অকুল সমুদ্র। এখানে শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে কয়েকটি মাত্র ঘটনা উদ্ধৃত করব। খাইবারের যুদ্ধের ঘটনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে যুদ্ধে ছিলেন। একজন এসে জানালো, মানুষ গাধার গোশত খাচ্ছে। তিনি একজনকে এই ঘোষণা করতে বললেন, আল্লাহ ও তার রাসূল তোমাদেরকে গৃহপালিত গাধার গোশত খেতে নিষেধ করেছে। তোমরা তা খেও না, ফেলে দাও, তা অপবিত্র। এই ঘোষণা শুনে ডেকচিগুলো উপুর করে দেওয়া হলো, অথচ তাতে গোশত টকবক করছিল। সহিহ বুখারী, হাদিস 4199, 4221, 5528। এখানে আমরা নবীজির প্রতি সাহাবীদের আনুগত্যের দুটি বৈশিষ্ট্য দেখলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহপালিত গাধার গোশত নিষিদ্ধ ঘোষণা করে। সাহাবীগণ যে মাত্র ঘোষণা শুনেছেন সঙ্গে সঙ্গে তা থেকে নিবৃত্ত হয়ে গেছেন। অথচ গোশত রান্না হয়ে গিয়েছিল এবং তারা যুদ্ধের ময়দানে ছিলেন। তারপরও নবীজির নির্দেশ মানতে কালবিলম্ব করেননি। এই চিন্তা করেননি যে, আচ্ছা, নিষেধাজ্ঞা যেহেতু মাত্র শুনেছি এবং তা শোনার আগেই আমরা রান্না করে ফেলেছি, তাছাড়া আমরা রণাঙ্গনে আছি, তাই আজকের মতো খেয়ে নিই, সামনে থেকে আর খাব না। তারা নবীজির নির্দেশ যথাযথভাবে পালন করেছেন। গৃহপালিত গাধার গোশত খাওয়া থেকেও নিবৃত্ত হয়েছেন এবং ডেকচিও উপুর করে দিয়েছেন। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির রাজিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বাহরাইনের মাল এলে তোমাকে এত 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 দেব। এ কথা বলে তিনি 2 হাত 3 বার প্রসারিত করে, কিন্তু তার ইন্তেকালের আগ পর্যন্ত বাহরাইনের মাল আসেনি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে আসে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলেন, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কোনো প্রতিশ্রুতি দিয়ে থাকেন অথবা তার কাছে কারো কোনো ঋণ থাকে তাহলে সে যেন আমার কাছে আসে। ঘোষণা শুনে জাবির রাজিয়াল্লাহু তাআলা আনহু গেলেন এবং নবীজির ওয়াদার কথা জানালে। আবু বকর রাজিয়াল্লাহু তাআলা আনহু তাকে 2 হাত ভরে দিলেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু গণনা করে দেখেন 500। এরপর আবু বকর রাজিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এর দ্বিগুণ নিয়ে যান। সহিহ বুখারী, হাদিস 2297। নবীজি যদিও জাবির রাজিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু তার জীবদ্দশায় প্রতিশ্রুতির মাল আসেন, তাই তার পক্ষে দেওয়া সম্ভব হয়নি। আবু বকর রাজিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে মাল এলে তিনি চিন্তা করেছেন, আজ নবীজি আমাদের মাঝে থাকলে নিশ্চয় নিজের প্রতিশ্রুতি পূরণ করতে, কেননা নবীজি কখনো ওয়াদা ভঙ্গ করেননি। এই চিন্তা থেকেই আবু বকর রাজিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করেছেন। ঘোষণা শুনে যখন জাবির রাজিয়াল্লাহু তাআলা আনহু এলেন তখন তিনি তাকে দান করলেন এবং নবীজি যেমন 2 হাত ভরে 3 বার দেওয়ার ওয়াদা করেছিলেন তিনিও সেভাবেই দিলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিশ্রুতি পূরণের ব্যাপারে যখন সাহাবী এমন যত্নবান তো তার আদেশ পালনের ব্যাপারে কত আন্তরিক হবেন তা সহজেই অনুমেয়। ফাতেমা রাজিয়াল্লাহু তাআলা আনহু যাতা চালাতেন, এতে তার কষ্ট হতো। একবার কষ্টের কথা স্বামীর কাছে ব্যক্ত করলেন। এরপর নবীজির কাছে কিছু যুদ্ধবন্দী এলে তিনি একজন খাদেমের আশায় তার কাছে গেলেন, কিন্তু তাকে ঘরে না পেয়ে আয়েশা রাজিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলে আসেন। নবীজি মেয়ের কথা জানতে পেরে তাদের ঘরে গেলেন এবং বললেন, আমি কি তোমাদেরকে এমন জিনিস শিক্ষা দেব না যা তোমাদের প্রার্থিত বস্তু থেকেও উত্তম? তা হল, তোমরা যখন ঘুমানোর জন্য বিছানায় যাবে তখন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়। এটা তোমাদের জন্য খাদেম থেকে উত্তম হবে। আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর থেকে কখনো আমি এটা ছাড়িনি। একজন জিজ্ঞাসা করল, সিফিনের রাতেও কি ছাড়েননি? বললেন, সিফিনের রাতেও ছাড়িন। সহিহ বুখারী, হাদিস 3705, 5362। সহিহ মুসলিম, হাদিস 2727 ও 8। সিফিনের যুদ্ধ কত ভয়াবহ ছিল সবারই জানা। মুসলমানদের 2 পক্ষের মধ্যে এ যুদ্ধ
এক পক্ষের নেতৃত্বে ছিলেন খোদ আলী রাজিয়াল্লাহু তালা আনহু, অপর পক্ষের নেতৃত্বে ছিলেন মুয়াবিয়া রাজিয়াল্লাহু তালা আনহু। এ যুদ্ধে অসংখ্য মানুষ নিহত ছিল। এরকম যুদ্ধের রাতেও তিনি নবীজির শেখানো তাসবিহ তরক করেন। এ থেকে অনুমেয় নবীজির শিক্ষাকে তারা কত গুরুত্ব দিতেন। একবার নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছেন তিনি সাহাবীদের নিয়ে নিরাপদে বাইতুল্লাহ প্রবেশ করেছে। তাদের মধ্যে কেউ কেউ হলক করেছেন, কেউ কেউ কসর করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উমরার উদ্দেশ্যে মক্কা যাওয়ার জন্য প্রস্তুতি নিতে বললে সাহাবীগণ সাগ্রহে রওনা হলেন। কারণ 6 বছর পর বাইতুল্লাহ জিয়ারতের সুযোগ এসেছে। নবীজি উটবকরি সঙ্গে নিলেন এবং জুল হুলাইফা নামক স্থানে গিয়ে উমরার ইহরাম বাঁধলেন। মুসলমানদের খবর শুনে কুরাইশরা ভীষণ উদ্বিগ্ন হয়। মুসলমানদের বাধা দেওয়ার জন্য বাহিনী প্রেরণ করে। হুদাইবিয়া নামক স্থানে কুরাইশের একাধিক প্রতিনিধি নবীজির কাছে আসে। তিনি তাদেরকে এ কথা বোঝানোর চেষ্টা করেন যে আমরা উমরা পালনের জন্য এসেছি, যুদ্ধ করতে আসিনি। উমরা করে আমরা চলে যাব। বিষয়টি আরও স্পষ্ট করার জন্য তিনি উসমান রাজিয়াল্লাহু তালা আনহুকে মক্কা প্রেরণ করে। উসমান রাজিয়াল্লাহু তালা আনহু কুরাইশ নেতৃবৃন্দকে মুসলিমদের আগমনের উদ্দেশ্য সম্পর্কে অবহিত করে। এদিকে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে অবিচলতার সাথে যুদ্ধ করা, প্রয়োজনে জীবন দেওয়া এ মর্মে তার কাছে বায়াত হওয়ার আদেশ করে। সাহাবীগণ তার নির্দেশমতো বায়াত হন। তাফসিরে তাবারি সহিহ বুখারী হাদিস 4151, 52, 87। এ থেকে পরিষ্কার বোঝা যায় সাহাবীগণ নবীজির আদেশকে সবকিছুর উপর প্রাধান্য দিতেন এবং তার নির্দেশ মানার জন্য সবসময় প্রস্তুত থাকতে। এখানে আমরা দেখেছি যুদ্ধ করার জন্য সাহাবীদের মানসিক, সামরিক কোনো ধরনের প্রস্তুতি ছিল না। তারা যুদ্ধের উদ্দেশ্যে আসেননি। তাছাড়া তাদের সংখ্যা ছিল মাত্র 14 বা 1500। যুদ্ধসামগ্রীও তেমন ছিল না। উপরন্তু তারা নিজেদের আবাসভূমি থেকে অনেক দূরে ছিলেন। পক্ষান্তরে শত্রুপক্ষ ছিল আপন নগরীত। এমন অসম পরিস্থিতিতেও তারা নবীজির হাতে হাত রেখে যুদ্ধের শপথ গ্রহণ করে। আব্দুল্লাহ ইবনে উমর রাজিয়াল্লাহু তালা আনহু মক্কার সফরে ছিলেন। পথে এক বেদুইনের সাথে দেখা হল। তিনি লোকটিকে আগে বেড়ে সালাম দিলেন, নিজের সোয়ারির উপর তুলে নিলেন এবং পরিধানের পাগড়িটা হাদিয়া দিলেন। আব্দুল্লাহ ইবনে দিনার সাহাবীর এই আচরণে বিস্ময় প্রকাশ করে বললেন, এরা বেদুইন, সামান্য কিছু পেলেই খুশি হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তালা আনহু বললেন, তার পিতা আমার পিতার বন্ধু ছিল, আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, পিতার বন্ধুর সাথে সদাচার করা পুত্রের জন্য বড় সোয়াবের কা। সহিহ মুসলিম হাদিস 2552। মাতাপিতার সঙ্গে সদাচার অত্যন্ত জরুরি। নবীজি এ ব্যাপারে জোর তাকিদ করেছেন। পিতামাতার বন্ধুবান্ধবের সঙ্গে সদাচারের শিক্ষাও তিনি দিয়েছেন। এ শিক্ষা সাহাবী কত গভীরভাবে হৃদয়ে ধারণ করেছেন তা আমরা দেখলাম। সফরে পিতার এক বেদুইন বন্ধুর ছেলেকে পেয়ে নিজের সোয়ারির উপর তুলে নিয়েছেন এবং পরিধানের পাগড়ি উপহার দিয়েছে। অথচ তিনি অন্যতম শ্রেষ্ঠ সাহাবী ছিলেন। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুল হাইছাম রাদিয়াল্লাহু তালা আনহুকে জিজ্ঞাসা করলেন, তোমার কি কোনো খাদেম আছে? তিনি বললেন, জি না। নবীজি বললেন, আমার কাছে যুদ্ধবন্দী এলে তুমি এসো। এরপর নবীজির কাছে 2 জন যুদ্ধবন্দী এল। আবুল হাইছাম রাদিয়াল্লাহু তালা আনহু নবীজির কাছে গেলেন। নবীজি বললেন, 2 জনের মধ্যে যাকে তোমার পছন্দ হয় নিয়ে না। তিনি বললেন, হে আল্লাহর নবী, আপনি পছন্দ করে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের দিকে ইশারা করে বললেন, তাকে নিয়ে যাও। আমি তাকে নামাজ পড়তে দেখেছি, আর তুমি তার সাথে সুন্দর ব্যবহার করো। গোলাম নিয়ে আবুল হাইছাম রাদিয়াল্লাহু তালা আনহু বাড়ি গেলেন এবং স্ত্রীকে নবীজির ওসিয়ত সম্পর্কে অবহিত করলে। স্ত্রী বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামের ব্যাপারে যে ওসিয়ত করেছেন তা পালন করার একমাত্র পথ হল তাকে আজাদ করে দেওয়া। আবুল হাইছাম রাদিয়াল্লাহু তালা আনহু বললেন, তাহলে সে আজাদ। জামে তিরমিজি হাদিস 2359। নবীজি আবুল হাইছাম রাদিয়াল্লাহু তালা আনহুকে গোলামের সাথে সদাচারের ওসিয়ত করেছেন, আজাদ করতে বলেন। কিন্তু তার বুদ্ধিমতী স্ত্রী চিন্তা করেছেন, গোলাম আমাদের মালিকানায় থাকলে হয়তো আমরা তার সাথে যথাযথ সুন্দর আচরণ করতে পারব না। নবীজির ওসিয়ত সুচারুরূপে পালন করার একমাত্র পথ হল তাকে আজাদ করে দেওয়া। এ কথা শুনে আবুল হাইছাম রাদিয়াল্লাহু তালা আনহু আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে তাকে আজাদ করে দিলেন। সাহাবীদের বৈশিষ্ট্য এটাই, তারা নবীজির নির্দেশ অনুযায়ী উত্তমভাবে আমল করতেন। একবার আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তালা আনহু বকরি জবেহ করলেন। এরপর পরিবারের লোকদের জিজ্ঞাসা করলেন, তোমরা কি আমার ইহুদি প্রতিবেশীকে হাদিয়া দিয়েছ? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, জিবরিল প্রতিবেশী সম্পর্কে আমাকে এমন তাকিদ দিয়েছেন যে আমার মনে হয়েছে তাকে ওয়ারিশ বানিয়ে দেবে। সুনানে আবু দাউদ হাদিস 5152। প্রতিবেশীর উপর নবীজি অনেক গুরুত্বারোপ করেছেন। তা সাহাবীর অন্তরে এমনভাবে বদ্ধমূল হয়েছে যে নিজেদের জন্য জবেহকৃত বকরির গোশত ইহুদি প্রতিবেশীকে দেওয়া হয়েছে কি না তা পরিবারকে জিজ্ঞাসা করেছে।
একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার আংটি বানালেন। তখন সাহাবীগণও সোনার আংটি বানালেন। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা খুলে ফেললেন এবং বললেন, আল্লাহর কসম, আমি আর কখনো তা পরিধান করব না। তখন সাহাবীগুলো খুলে ফেললেন। সহিহ বুখারী, হাদিস ৭,২৯৮। এখানে আমরা দেখলাম, নবীজিকে সোনার আংটি বানাতে দেখে সাহাবীগুলো বানিয়েছেন। পরে যখন তিনি তা খুলে ফেলেছেন, তখন তারাও খুলে ফেলেছেন। অথচ নবীজি তাদেরকে খুলে ফেলার আদেশ করেননি। কিন্তু তিনি খুলে ফেলায় তারা বুঝে গেছেন, তা আর পরিধান করা যাবে না। যে জিনিস নবীজি আর কখনো পরিধান না করার শপথ করেছেন, তাতে কোনো কল্যাণ নেই। নবীজির একজন স্ত্রী হলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার আগের স্বামী ছিলেন আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর নবীজি তাকে বিয়ে করে। তার আগের স্বামীর ধরসজাত একজন সন্তান হল উমর ইবনে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার প্রতিপালন করতেন নবীজি। একবার খাওয়ার সময় উমর ইবনে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাত্রের এখান থেকে ওখান থেকে খাচ্ছিলেন। নবীজি বললেন, হে বাছা, খাওয়ার সময় বিসমিল্লাহ বলবে, ডান হাতে খাবে এবং নিজের দিক থেকে খাবে। উমর ইবনে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর থেকে আমি সর্বদা এভাবেই খেতাম। সহিহ বুখারী, হাদিস ৫,৩৭৬। খাওয়ার কিছু আদব রয়েছে। একটি আদব হল নিজ নিজ দিক থেকে খাওয়া। উমর ইবনে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বালক হওয়ায় এ আদবটি তার জানা ছিল না। তিনি পাত্রের এখান থেকে ওখান থেকে খাচ্ছিলেন। নবীজি তাকে খাওয়ার আদব শিক্ষা দিলেন। আমরা লক্ষ্য করেছি, নবীজির শেখানো আদব তিনি কত যত্নের সাথে পালন করেছেন। একদিন হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু চাইলে নবীজি তাকে দিলেন। তিনি আবার চাইলেন, নবীজি আবার দিলেন। তৃতীয়বার চাইলেও নবীজি দিলেন এবং বললেন, হে হাকিম, এই সম্পদ হল সবুজ, সুস্বাদু। যে লালসা ছাড়া তা গ্রহণ করে তাতে বরকত দেওয়া হয়। যে লালসার সাথে নেয় তাতে বরকত দেওয়া হয় না। সে ওই ব্যক্তির মতো হয় যে খায় কিন্তু তার ক্ষুধা মেটে না, আর উঁচু হাত নিচু হাত থেকে উত্তম। নবীজির জবানে এ কথা শুনে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করেছেন তার শপথ, আমি আপনার পর যতদিন বেঁচে থাকব কারো কোনো সম্পদ কমাব না। সহিহ বুখারী, হাদিস ১৪৭২। এখানে নবীজি হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানুষের কাছে চাওয়ার জন্য সরাসরি নিষেধ করেন। তিনি শুধু একটি নসিহত করেছেন। এ নসিহত সাহাবী এমন গভীরভাবে ধারণ করেছেন যে তিনি সঙ্গে সঙ্গে প্রতিজ্ঞা করেছেন, মৃত্যু পর্যন্ত কারো কাছে কিছু চাইবেন না। সাহাবী তার প্রতিজ্ঞা পূরণও করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে অনুদান গ্রহণের জন্য তাকে ডাকা হয়েছে, কিন্তু তিনি নেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায়ও ডাকা হয়েছে, তখনও তিনি নেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন স্পষ্ট বলেছেন, হে মুসলিমগণ, আপনারা সাক্ষী থাকবেন, আমি হাকিম ইবনে হিজামের কাছে ফাই থেকে তার প্রাপ্য পেশ করেছি, কিন্তু তিনি গ্রহণ করেন। আল্লাহু তাআলা আমাদের সাহাবাদের মতো সঠিক পথে চলার তৌফিক দান করুন, আমিন।